এই যে স্যার নিয়ে আইছি আপনার লাগা একদম কড়া একটা ফুল স্যার, মাত্র এই ফুলটা ফুটছে। আর স্যার জানেন এই ফুলটা এই লাইনে প্রথমবার। আরে বাহ, ফুলটাকে তো আমার বেশ ভালো পছন্দ হয়েছে রে নদী। এতদিন যাবৎ আমি তোর হোটেলে আসতেছি, আজ পর্যন্ত একটাও সুন্দর ফুল আমার দেখাতে পারলি না। এই ফুলটাকে দেখে আমার মনে ধরছে। তুই কোনো চিন্তা করিস না, তোর কমিশন ডাবল। ঠিক আছে স্যার। এই হন, স্যারে যা যা কইব সব শুনবি, যা। তারপর নাম কি তোমার? জুই। জুই? জুই তোকে একটু ছুই ওরকম ব্যাপার। থাকো কোথায় এখানে? এই এই এলাকার আশেপাশেই, মানে কিছুদিন হয় এখানে আসছি। এই এলাকায়? এই এলাকায় তোমার মতো একটা সুন্দরী মেয়ে থাকে অথচ আমি জানি না। মানে হয়েছে কি জানো, এই এই এলাকায় যত সুন্দরী মেয়ে থাকে সবার সাথে আমার না খুব গভীর সম্পর্ক। এর আগে কখনো অবশ্য আমি তোমাকে দেখি নাই। আচ্ছা বাদ দাও সব কথা, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, এত সুন্দর একটা মেয়ে তুমি এই লাইনে কেন আসলে হঠাৎ করে? কি করব বলেন, এই লাইনে কি মানুষ ইচ্ছা করে আসে নাকি? পেটের দায়, কেউ জীবনের দায়, কেউ অন্য কিছুর কারণে। আমারও ধরতে পারেন কোনো না কোনো কারণ আছে, যার জন্য তো এই লাইনে আসছি। জি, একটা কথা জিজ্ঞেস করি, মানে আপনি যে এখানে আসেন, মানে এই হোটেলে আসেন, আপনার কোনো বউ টউ নেই? বউ? বউ আছে, আবার নাইও বলতে পারো। মানে হয়েছে কি, ওই আমার বউয়ের সাথে আমার না খুব একটা জমে না, বুঝছো? মানে আমার বউর কাছে আমি যখনই যেতে চাই থাকে শরীর খারাপ হয় না। আসলে এগুলো ইন্টারনাল ব্যাপার, এগুলো তোমারে বললে আমি কি করবো বলো? যদি বউর কাছ থেকে যদি প্রপার সুখ পাইতাম তাহলে কি আর এখানে আসতাম নাকি বলো? বাদ দাও, এসব কথা বলে লাভ নাই। যেটার জন্য তোমাকে এখানে ডাকা হয়েছে আমরা সেই কাজই করি। এখন তুমি বলো তোমার কয় টাকা দিতে হবে? তুমি যেই কয় টাকা চাও সব টাকা তুমি পাবা, বলো। মানে আপনি, আমি যত টাকা চাইবো আপনি আমার তত টাকাই দিবেন? তুমি যত টাকা চাও সব টাকা পাবা। তাছাড়া ওই যে নদী, নদী কিছুক্ষণ আগে কি বলে গেল শুনলা না? তুমি নাকি এর আগে কোথাও যাও নাই, এই লাইনে নাকি প্রথম। তাহলে এটা তো আমার জন্য সুবর্ণ একটা সুযোগ। তুমি বলো কয় টাকা দিতে হবে তোমারে? তাইলে আপনি আমার 1,00,000 টাকা দিয়েন। মাত্র 1,00,000? টেনশন করো না, তুমি যদি মানে খুশি করতে পারো তোমার একটা 20,000 টাকা আমি বোনাস দিব। কি আশ্চর্য, সব কিছু তো ঠিকঠাক হয়ে গেল, দূরে কেন? এদিক কাছে আসো। এই যে মেয়ে দেখি লজ্জা পায়। হায় রে, তুমি নাচতে এসে যদি তোমার বুকে ওড়না ঠিক করতে যাও হবে? আমি লজ্জা ভাঙে দিচ্ছি, এগুলো আমার নিত্যদিনের অভ্যাস। মুনা, তুমি এইখানে কি করো? এই লাইনে আসছো তুমি শেষ পর্যন্ত? কি অবাক লাগতেছে না আমার এখানে দেখা? ভাইবো না যে আমি এখানে কাজ করতে আসছি। আমি এখানে কেন আসছি জানো? তোমাকে তোমাকে হাতে নাতে ধরার জন্য। আমাকে না আশেপাশের মানুষজন কিছুদিন যাবত ধরে বলতেছিল যে মুনা, তোমার তোমার জামাইকে তো এমন এমন জায়গায় দেখা যায়। আমি বিশ্বাস করতাম না, বিশ্বাস করো, কারণ আমি তো জানতাম যে তুমি কেমন। তুমি তুমি এরকম জায়গায় আসবা এটা আমি কল্পনাও করি নাই। কিন্তু তবুও মানুষজন আমাকে প্রতিনিয়ত বলতো। আর তুমিও তো একদিন পর পরই বলতো আমার বাইরে কাজ আছে, আমি আজকে ভোরবেলায় ফিরবো, সারা রাত বাসায় আসবো না। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হলো যে না, হয়তো কিছু একটা হয়েছে। এই কথা আছে না, কিছু ঘটে তবেই কিছু রটে। তাই অনেক কিছু করার পরে, অনেক খোঁজাখুঁজির পরে আমি এই অ্যাড্রেসটা জোগাড় করি। আর আজকে আমি এভাবে আসি যাতে করে তোমাকে আমি হাতে নাতে ধরতে পারি। বিশ্বাস করো, এখানে আসো অবধি আগে পর্যন্ত না আমার মন শুধু এটাই বলছিল যে না, আমি যাব ঠিকই, কিন্তু আমি আমার সাজিদকে ওখানে পাবো না। কিন্তু আমি যখন এখানে আসলাম, নিজের চোখে সবকিছু দেখলাম, তখন না আমার বিশ্বাস হইতেছিল না যে তুমি তুমি এরকম একটা জায়গায় আসছো। আর কি যেন বলছিল, তোমার বউ তোমাকে কাছে যেতে দেয় না, তাই তুমি এখানে আসছো। আচ্ছা আমার একটা কথা বলো তো সাজিদ, তুমি যখনই আমার কাছে যাইতে চাইতা আমি তোমাকে বারণ করতাম, বা আমি বলতাম যে
আমার শরীর ভালো লাগছে না। আমার আজকে ভালো লাগতেছে না। কোনোদিন কি জিজ্ঞেস করছিলা যে মুনা তোমার কি এমন হয়েছে, কেন তুমি এরকম করতেছো, কেন তোমার শরীর ভালো লাগে না? সবসময় তো রাগ করে চলে যাইতা, বিভিন্ন ধরনের কথা বলতা, কিন্তু একটাবার তো এইটা জানতে চাও না যে তোমার ওয়াইফ যে তোমাকে কাছে যেতে দেয় না, তার কারণটা কি? সাজিদ, আমার আমার শরীরে একটু অসুখ হয়েছে, আর আমি ডাক্তার দেখাইছি, আর ডাক্তারই আমাকে বলছিল যে আমি যেন কয়েকটা মাস এসব থেকে দূরে থাকি, যাতে করে আমার রিকভার হতে সমস্যা না হয়। আর আমি তোমাকে এই জিনিসটা কেন জানাইনি জানো? যাতে করে তুমি চিন্তায় না পড়ো আমাকে নিয়ে। আমি তোমাকে চিন্তা দিতে চাই নাই, কিন্তু কিন্তু আমার এটার জন্য কিনা আমারই হাজবেন্ড বাহিরে এসে সুখ খুঁজে, হ্যাঁ, বিভিন্ন মেয়েদের কাছে যায়, বিভিন্ন হোটেলে যায়। আসলে আমারই ভুল হয়েছে জানো, তোমার মতো এরকম একটা মানুষকে বিয়ে করা আর ভালোবাসা। মুনা, মুনা প্লিজ তুমি এভাবে কথা বলো না। আমি মাপ চাচ্ছি মুনা তোমার কাছে। বিশ্বাস করো, আমি আজকের পর এই লাইন সারা জীবনের জন্য ভুলে যাবো। আমি আজকের পর এখানে আর কোনোদিন আসবো না। আসলে আমি না মানে মানসিকভাবে অনেক ডিপ্রেস ছিলাম। আমি যখনই তোমার সঙ্গ পেতে চাইতাম তুমি আমাকে মানা করতা। আমি এই জিনিসটা মানতে পারতাম না। পরে আমার বন্ধু আছে না আপন, আমি ওর সঙ্গে ব্যাপারটা শেয়ার করি, আর ও আমাকে এই জায়গার ঠিকানা দেয়। প্রথম যখন আমি এখানে আসি নিজের কাছে না খুব গিল্টি ফিল হচ্ছিল যে আমি এগুলো কি করতে যাচ্ছি, কিন্তু পরবর্তীতে এখানে আসা যাওয়া করতে করতে আমার অভ্যাসটা খারাপ হয়ে গেছে। আমার ভেতরে ওই পশুসুলভ আচরণটা জেগে উঠেছিল। মুনা, আমি তোমার কাছে মাপ চাচ্ছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। মাফ চাইতেছো? হ্যাঁ, মাফ চাইতেছো তুমি আমার কাছে? কি ভাবছো তুমি? হ্যাঁ, তোমাকে আমি মাফ করে দিব? কিভাবে মাফ করব? আমার সামনে যে সাজিদ দাঁড়াচ্ছে সে তো আমার সাজিদ না। তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করছিলা, তাই না? তাহলে কিভাবে পারলা আমার জায়গাটা অন্য মেয়েদেরকে দিতে? হ্যাঁ, একটাবার বুক কাঁপলো না? আবার তুমি মাফ চাইতেছো? এই সাজিদ তো আমার না, এই সাজিদ না জানি কত 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 মেয়ের কাছে গেছে। আমি তোমাকে মাফ করতে পারবো না, কোনো দিনও না। তোমাকে তো মাফ করবোই না, তোমার সাথে সংসার আমি করব না। আমি চলে যাচ্ছি। আজকের পর থেকে আমার চেহারা তুমি কোনদিন দেখতেও পাবে না। আর ডিভোর্সের লেটারটা ঠিক মতো তোমার কাছে আমি পৌঁছে দেব। আর হ্যাঁ, থাকো তুমি তোমার এই সুন্দর জায়গায় প্রত্যেক দিন কচি কচি ফুলদেরকে নিয়ে। মুনা, মুনা এইভাবে যাও না মুনা।